ও বিলাল, দীর্ঘ একটা বছরের মতোই গেল রে বিলাল, আমি নবীর রওজা শরীফের কিনারা তনে গেলাই আমার দেখা তাইলাই না। ও বিলাল, আমার আবু বকর, আমার উমর, আমার উসমান আলী, আমার সাহাবী হলাই আমি নবীরে সালাম দেন, কিন্তু বড় নিষ্ঠুর হইলে আমার মদিনা ছাড়িয়া গেলাই আর আইতে চাও না। বিলাল রে, আমি নবীর দরবার আও। গুমথনে উঠার বাদে আল্লাহর হাবিবর আশিক পাগলের মতো মদিনা মুনাওয়ারাত রওনা দিলাই। কয়েকদিন বাদে মদিনার শরীফের রওজা শরীফের কিনারাতে হাজির হইল। গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় মদিনার মসজিদ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আইয়া হাজির হইন গো ভাই, এই সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদ আইয়া ঢুকছেন। দেখেন যে নবীর আশিক বেলাল আইয়া মসজিদ হামাইছেন। বড় খুশি হইয়া কইল, ভাই বেলাল, রহমাতুল লিল আলামিন জমিন চলে বিদায় লাগি তুমিও মদিনা ছাড়িয়া গেলাই গি। বেলাল রে, নবীজির মহব্বতের আজান বহুদিন হয়ে গেছে তোমার কণ্ঠে শুনছি না, একবার তা নবীজির মহব্বতের আজান খান মদিনার দেও। হায় রে হায়, মানুষ যখন আল্লাহর কাছে দামি বনি যায় রে ভাই, তখন তার মুখের দাম বাড়ে মাথুন না, তখন আওয়াজের দাম বাড়ে। কইলা বাবা ইয়ান আমি দিতাম না লেখেনে না, নবীর বিহনে মদিনার আজান দিতে আমার বরদাস্তাইতো নাই, কারণ আমার বিরোধী যত তুফান গেছিল সব তুফান আমি সহ্য করছি আল্লাহর হাবিবরে দেখিয়া। তুফান গেছিল নি মাত্তা না গেছিল নি তুমি? হায়রে, আজকে আমরা লাগি তো মিছিল আইয়ে জীবন দিলাই, ধর্মর লাগি ইসলামর লাগি জীবন দিলে মাথই না। বহুত মানুষে মিছিল দেয় না, জীবন কিলা দিবে রে ভাই। এক সিগারেটের আগুন শরীর লাগাইলে বুঝা যাইব চাচা জান বাঁচানি ফরজ কইয়া ফতুয়া দিলে। এটা বিড়ি জ্বালাইয়া শরীরে আগুন ধরাইলে কইব জান বাঁচানি ফরজ, জীবন দেওয়ার দায়িত্ব না। কিন্তু কি তাওয়ার মাঝে লেখন সারাটা শরীর রে বেত্রাঘাত করিয়া ফাটাই লইছে, সারাটা শরীর তলে ফুটা ফুটা করি রক্ত পড়ছে। আর এই শরীরের ফুটা ফুটা রক্তর মাঝে দিয়া এমন ভাবে রক্ত জোড়া শরীরে, এমন ভাবে জাজরা শরীরটারে নিয়ে আগুন গরম বালুর মাঝে শীত করাইয়া উঠাই লইত। বুকুর মাঝে মুঠা মুঠা ভাত্তর রাখিয়া কাফির অকল ভাত্তরের উপরে উঠিয়া বইত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গলাত রশি বান্ধিয়া, টেঙ্গর রশি বান্ধিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাস্তা রাস্তায় ঘুরাই লইত। সন্ধ্যাবেলা নিয়ে জিকাই লইত, বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ছনি? হযরতে বিলালের জবাব দিতা, আমার জীবন যাইতে কি পারে তবু এই নবীর ধর্ম আমি ছাড়তাম না। হায় রে হায়, উমাইয়া যখন দেখছিল যে আর কোনো হতে এনে ছাড়াই যাইতো না, ঠিকও করি লাইল যে খানি পানি সত্তা ছাড়া এনে ময়দানের আগুন গরম বালুর মাঝে বুকুত পাত্তর দিয়া চাপ দিয়ে রাখো। সারাদিনে সন্ধ্যাবেলা নিয়ে দরজার জিকাইছিল, লেখ মোহাম্মদের ধর্ম ছাড়বা। এটা বললে এখন যে শরীরে শক্তি নাই মাতবার, কিন্তু তার জবানে দিয়ে কলিমা বার হয়েছিল, আল্লাহু আল্লাহ, কই না সুবহানাল্লাহ। কোনো কিতাব মানছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, আপনি বই দিচ্ছেন, আমার ডিস্টার্ব করতে পারতেন, আমার রেকর্ড করার কোনো জরুরত নেই। সময় হাজিরিন, সারা দিনে আলিয়া সন্ধ্যাবেলা হযরতে বিলাল রে খানি নাই পানি নাই, আগুন গরম বালুর মাঝে, উত্তপ্ত আগুন গরম বালুর মাঝে শীত করাইয়া ভাত্তর দিয়া রাখিয়া এর বাদে আইয়া জিকাইলে কইতা লা ইলাহা ইল্লাল্লাহ। বাদর দিন নিয়া রাখা হইত, দ্বিতীয় দিন আনিয়া রাখা হইছে উপাস, 2 দিনের উপাস, খানি নাই পানি নাই। আল্লাহর হাবিবর আশিকর শরীরের উপরে দিয়া কি যা তুফান যার। কাফির উমাইয়া জিকাইতো বিলাল মুহাম্মদের ধর্ম ছাড়বনি, ছাড়বায়নি। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ কইবার শক্তি শরীর নাই, এর বাদেও জবানে দিয়া আওয়াজ আইতো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর দিন উপাস রাখিয়া খানি নাই পানি নাই, আগুন গরম উত্তপ্ত বালুর মাঝে রাখিয়া হযরতে বিলালের উপরে এত কঠিন স্টিম রুলার দায়িত্ব রে ভাই। শরীরের মাঝে আগুন গরম বালুর মাঝে, উত্তপ্ত বালুর মাঝে রাখিয়া আল্লাহর হাবিবর আশিকর শরীর তনে রক্ত ঝরিয়া পড়তো। এমত অবস্থায় উমাইয়া আমিয়া জিকা, বেলাল 3 দিন হয়ে গেল খানি নাই পানি নাই, এত আযাব দেওয়ার বাদেও কি মুহাম্মদের ধর্ম থাকতে চাওনি?
আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়া কথা বলার শক্তি নাই, আওয়াজ দিবার মতো শক্তি নাই। কিতা বলে কইল উমাইয়ায় সাইয়া দেখে যে হযরতে বেলালর জিহ্বায় লড়ের কিন্তু আওয়াজ বারণ না। ওই সময় নিজের খানটারে নিয়ে বেলালর মুখের খান্দাত রাখে। হযরতে বিলালে একটা কলিমা জপতে আছেন, আহাদুন 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 আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সুবহানাল্লাহ। আশিকে রাসূল, আশিকে মুস্তাফা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে এমন ভাবে আঘাত করিয়া রশি দিয়া টানিয়া পাথরের মাঝে জিল্লতি দিয়া আগুন গরম বালুর মাঝে রাখিয়া বুকুর উপরে পাথর চাপা দিয়া বুকুর উপরে কাফিরে বইয়া ভর্তি ভর্তি করিয়া এত নির্যাতন দেওয়ার বাদে খানি নাই বানি নাই যে বিলালর শরীর চনে রক্ত শূন্যত হইয়া দুর্বল হয়ে গেছেন, নাই কেউ যেন দরিয়া খাড়া করলে খাড়ো হইতে পারেন এমন অবস্থায় বিলালর পরিস্থিতি। এর মাঝে জিকাই উমাইয়ায়, ও বিলাল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়বাইনি, আল্লাহর হাবিবর আশিকে আহাদুন আহাদুন কইয়া কলিমা জপতে আছেন। উমাইয়ার রাগ উঠি গেলে উঠিয়া কয়, লোহার একটা পেরাগ আনো, আগুনের মাঝে গরম করো, আর যে জিহ্বা দিয়া বিলালে আল্লাহর নামের তসবিহ জপের ও জিহ্বার মাঝে দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মাঝে দিয়া লোহার পেরাগরে ঢুকাইয়া দিলা। লোহার পেরাগরে জিহ্বার মাঝে দিয়া আগুন গরম করিয়া ঢুকাইয়া দিলা। প্রায় অর্ধমৃত নাই রে ভাই, প্রায় অর্ধমৃত নাই, একেবারে প্রায় পুরা মরা একজন মানুষ, যদিও জান ভিতরে আছে কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ায় বাঁচিয়াও যেন মরি গেছেন। এমন পরিস্থিতির খবর দয়াল নবীজির দরবারে গিয়া পৌঁছে। আল্লাহর হাবিবে খবর ভাইলাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক বেলালের উপরে দিয়ে এইভাবে স্টিম রুলার যার নবী গো, আপনার বেলালের উপরে এইভাবে তুফান যাইতে আছে গো নবী। নবী গো, বেলাল রে এইভাবে উমাইয়া নির্যাতন করতে আছে। আপনার বিলালের শরীর এত খারাপ, আপনার বিলালের জিহ্বার মাঝে দিয়া লোহার পেরাগরে আগুনিত গরম করিয়া ঢুকাই লইছে। আল্লাহর হাবিবে খবর ভাইয়া এক পর্যায়ে ঘোষণা দিলাই, ও আমার সাহাবী সকল, খেয়ে আসো আমার বিলাল রে উমাইয়া রাত তলে ছুটাইয়া লিথায় পারবাই। আমার বিলাল রে যদি উমাইয়া রাত তলে তুমি তাই মুক্ত করিয়া লিথায় পারো, যেই আমার বেলাল রে উমাইয়া রাত তলে মুক্ত করিয়া আইলেই ভাই আমি রহমাতুল্লিল আলামিন তোমার জান্নাতের জামিনদার বনি যাইমু। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশাল অঙ্কের টাকা দিয়া বিশাল অঙ্কের সম্পদ ব্যয় করিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে উমাইয়ার আত্মনে আল্লাহর হাবিবর আশিকরে যে সময় মুক্ত করিয়া আনয়, দুইজন সাহাবীর উপরে বর দিয়া, দুইজন সাহাবীর উপরে বর দিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে সময় নবীজির দরবারও আইন প্রায় মৃত একজন মানুষকে নবীর সামনে খাড়া করে হইছে। মরণাপন্ন অবস্থা, জান ভিতরে থাকলেও চক্ষু তুলিয়া যাইবার শক্তি নাই রে ভাই। আল্লাহর হাবিবর সামনে আমি হাজির করে হইছে দুইজনের খান্দ বর দিয়া। আমার নবীজি ডাক দিয়া কইল, ও বিলাল, ও বিলাল, এখন তুমি উমাইয়ার ঘর নাই রে বিলাল। আমি নবী খামলিওয়ালায় তোমারে আমার আবু বকরের মাধ্যমে মুক্ত করিয়া আনিলাইছি। বেলাল রে, আমি নবী জানতাম যে আর রে বেলাল, তোমার জানোর অবস্থা কিতা, তোমার হাল হকিকত কিতা, তুমি কি অবস্থায় আছো? হযরতে বিলাল যেই মাত্র খালি নবীজির জবানের কথা উলইল, সাথে সাথে ডাক দিয়ে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে যত তুফান গেছে গো নবী, উমাইয়া আমার উপরে যত নির্যাতন চালাইছে, আল্লাহর কসম নবী গো, আপনার আওয়াজ উনার বাদে আর আপনি নবীর চেহারা দেখার সাথে সাথে আল্লাহর জমিনের সমস্ত কষ্ট আমি ভুলি গেছি। এত আশিক আসলা এই জমিনের মাঝে হযরতে বিলাল রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। যে সময় মদিনাত ফিরিয়া ইসলা সাহাবা ইকরাম আজমাইন অনুরোধ করছিলেন যে ভাই আজানটা দেও রে। কইলেন না, অনুরোধ করিও না, কারণ আমি আজান দেওয়া ইচ্ছি নবীজির হুকুম।
আজান দিতাম সময় আমার মনে এক শান্তি আইতো যে আমি যে নবীর কারণে, যে দিনের কারণে, যে ধর্মের কারণে আমি আজ মুসলমান হইতে গিয়া এত নির্যাতন আমি সইছি, ও নবী আমারে খুশি হইয়া আমারে ও ধর্মর ইসলামের মুয়াজ্জিন বানাইয়া দিছে। তখন আমি আজানের যে সময় কইতাম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখন আমার ভিতরে শান্তি লাগছে যে আমি যারে রাসূলুল্লাহ হইয়া এই নইলে আমার নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবী হল একামত খাড়া হইয়া, নামাজের একামত খাড়া হইয়া আমি বিলালে যখন একামত দিতাম তখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার লগে লগে আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার সামনে দিয়ে আমি ইশারা দিতাম আর ও কথা কইতাম আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি বুঝাইতাম আমি যে নবীর নাম এখন আমি একামত হইয়া এই নামি বেলালের সামনে যায় নামাজের মাঝে ইমামতির মুসল্লাতে খাড়া, আমি একামত দিতে ইশারা দিয়া বুঝাইতাম আমি যে নবীর নাম লইয়া নবী আমার সামনে খাড়া। আমার জানার মাঝে শান্তি মিলতো যে এই নবীর লাগি আমার ঈদ ধর্মর লাগি ইসলামের লাগি আমার তুফান রে আল্লাহ সার্থক করে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যেদিন মক্কা বিজয়ের দিন সবচেয়ে উৎফুল্ল আছে, সবচেয়ে বেশি খুশি আছে, খুশি থাকার কয়েক কারণ আছে। এর মাঝে এক কারণ হইল বিলাল রাদিয়াল্লাহু তাআলার মনের এক আগুন আছিল যে আমার মক্কার যে গুনতে নির্যাতন করছে না, আজকে যখন আল্লাহ আমরা মক্কাত নে, আল্লাহ যখন মক্কাত ফিরাইয়া নিরা, আমরা নবী তো আজকে বাদশার বেশে 10,000 সাহাবী লিয়া মক্কা থেকে ঢুকরা। সুবহানাল্লাহ। আপনি মক্কা বিজয়ের ঘটনা যখন পড়বা তখন আশ্চর্য লাগবো যে হিজরতর রাইত নবীজি লুকাইয়া গেলাই জমিন ছাড়িয়া, কিন্তু নবী মক্কার যে সময় আইয়া হামাইলা এই সময় বাদশার বেশে নবী আইয়া ঢুকলা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে বুঝি লইলা যে আমার উসমান, আমার বেলাল, আমার সাহাবী ওগুলোর মাঝে কিছু মানুষ আছে নির্যাতন ভুগছে। হযরতে খাব্বাব যারা আগ্নির মাঝখানে ঢুকাইয়া কষ্ট দেওয়া হয়েছে, ইলা কিছু মানুষ আছে যে এরার ভিতরে প্রতিশোধের আগুন চলে। মাথুই না স্যার, আমার বাড়ি রিফাতপুর আর আমার মারিয়া মানুষে বিদায় করে লাইছেন, আমি গেছি কি মানিকুনা, আমি যাইতে সময় লুকাইয়া চুরি করি যান বাঁচাইয়া গেছি, যেমনি শুনছি আমার আজকে রাত জব করিলি বাবা মারিলি, কিন্তু 2-4-5 বছর 10 বছর বাদে আল্লাহ আমারে বানাই লিছে বাংলাদেশের প্রেসিডেন্ট। আর এই সময় শুনছেন রিফাতপুরের মানুষে যে আব্দুল্লাহ বেটা তার মূল বাড়িত ফিরিয়া আইতে সময় আরো পুলিশ আর্মি বিডিআর রেব তার কতগুলি লুইয়াই কিতা মনে করুন যে সাসাইনতে আমারে সাতাইয়া বিদায় করছিলেন, এরা খুব আরামে ঘুম লাগবে, না খুব শান্তিতে থাকবে। আজ তো নিউ সাসাইন্স ফ্লাইট শুরু হয়েছে, ঠিক না? ঠিক নাই, ঠিক করলা বিষয়টা আছে। মক্কার জমিনে যে সময় আইয়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবতা, এই সময় কাফির ওগুলোর ভিতরে এক তুফান আরম্ভ হয়েছে বলে ই বেটারে আমরা মারিয়া বিদায় করছি, ই বেটার সাথী ওগুলোরে আমরা নির্যাতন করিয়া বিদায় করছি। কেউর বউ বাচ্চা তুইয়া জান লইয়া বাকি গেছে, কেউর সম্পদ তুইয়া জান লইয়া বাই গেছে, কেউর মায়ের খাইয়া জান লইয়া বাকি। আতুই না সাহেব এলে কিছু মানুষ আসেনি না নাই। আল্লাহ রসুলের সাহাবী আপনারা নাম শুনছেন হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন নানি? জানরে এক টুকরা কাপড় দেওয়া হয়েছিল না, লেমটা করিয়া মদিনাত যে ইসলাম মক্কাতনে তান্ডে বার করিয়া দেওয়া হয়েছে। ইন্না আলাইহি নির্যাতনের চরম সীমা শেষ পর্যন্ত তান্ডে উলঙ্গ করিয়া তান্ডে মক্কাতনে বার করিয়া দেওয়া হয়েছে। ও মানুষ যদি আজকে লগে আনতে প্রতিশোধ ভিতরে আছে না নাই মাথকা জানরে 100টা 150টা 200টা উট 500র মতো ছাগল কয়েক কিয়ার জায়গা জমিন বাড়ি গেল সারা ফালাইয়া কইছে জান লিয়া গেলে দিছি আর নাইলে তোমারে মারিলে কইছে জান লিয়া বাগিয়া গেছেন গি দেশ ছাড়িয়া, কিন্তু ধর্ম ছাড়ছই না। সুবহানাল্লাহ হইতা না কিতা ছাড়ছই না, ধর্ম ছাড়ছে। ওটা মানুষ আজকে নবীর লগে আইরা মনে মনে আজকে একটা প্রতিশোধের আগুন আছে, চান্স পাইলে চাচাইন্তরে আজকে সুখ দিম। আমরা দেশে দেখছেন না নি উদল গেলে উদলের উপরে প্রতিশোধ, উদল গেলে উদলের উপরে প্রতিশোধ, সবার তো ভিতরে চূড়া চূড়া জানা আছে। প্রতিশোধের আগুন আছে না নি?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বুঝিলাইছেন যে আজকে আমার বেলাল, আজকে আমার খাব্বাব, আজকে আমার আব্দুল্লাহ জুলবাজাতাইন, আমার সাহাবীগুলোর ভিতরে যে আগুন লইয়া ইয়া মক্কার ঢুকে যে গুরে দেন ভাই ভাই গুর হল্লা হয়ে আল্লাহর হাবিব মক্কার ঢুকার আগে আগে নবীজি একটা রেড সিগন্যাল দিলাইছে, নবীজি ইঙ্গিত দিলাইছে না ভাই মানবতার নবী যেন আমরা নবীর এখানে দুনিয়াত বহুত মানবতা দেখাওরা মানুষ আইব, কিন্তু নবী কামলিওয়ালার মতো ইলাম মানবতা দরদি মানুষ আল্লাহর জমিন আর কেউ অতীতেও আসিল না, কিয়ামত পর্যন্ত আইবানে যাও। আল্লাহর হাবিব মক্কা শরীফ ঢুকার আগে আগে সাহাবা ইকরাম আজমাইনের মনের গতি বুঝতে পারিয়া নবীজি ঘোষণা দিলাইল, আমার সাহাবী হল শুনো, ইংলিশ এক বেটা খ্রিস্টান বেটার বইয়ের মাঝে লেখিয়া দিলাই ইসলামের সর্বকালের শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহীর জগত এমন শ্রেষ্ঠ আর কেউ আইছো না কিয়ামত পর্যন্ত আইতো নাই বলে কিলা দুনিয়াত বহুত বাদশাহ হলাইছে, দেশ দখল করার পিয়া মানুষের নির্যাতন করিয়া দেশ দখল করছেন, কিন্তু ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে তাই এক দেশের বাদশাহীরে দখল করে নিয়েছে আদর্শ দিয়া। সুবহানাল্লাহ। কিতা দিয়া মাত্তা না সবল কিতা দিয়া আমরার মাঝে আদর্শের অভাব আছে বাবাই, বাবা বলবে আদমি মাহফুরেন জানো আমরার মাঝে আদর্শ মাথইন না অভাব আছে, আমরা আদর্শ বুঝি না, নাইলে মামলতর হালো সমান বুঝি, সে বুঝি না বেটারে জিকেই লে বেটা বিয়া শাদি তিতা করেছ না কইব সমাজ বুঝা লাগে রে বা সমাজ বুঝিয়া চলা লাগে, এই সময় তার মুখে মুড়া উড়ি না ভাই মুল্লার গরুর মুল্লা হেতকু সমাজ বুঝে। মুসলমানের বাচ্চার আদর্শ যদি কেউ শিখতে হয় আল্লাহ কুরআন শরীফ তার আদর্শের অনুসরণের কথা হইয়াছে, কিয়ামত পর্যন্ত এন চরিত্রের সার্টিফিকেটের রেখেও আঙ্গুল বইবার কোনো সাহস নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ দিয়ে আল্লাহ আমার নবীরে দুনিয়াতে পাঠাইয়া। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর তরফ থেকে কি পর্যন্ত সম্মানিত হইছে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের শিক্ষারা। আমার ভাই এখন বন্ধু এখন মনে রাখার দুনিয়ায় যত রাজা বাদশা আইছে ইতিহাস তালাশ করলে দেখা যায় প্রতিশোধের আগুনে দাউ দাউ করিয়া চলছে। ইসলামের নবী এমন এক আদর্শ বিস্তার ঘটাইয়া গেছে কিয়ামত পর্যন্ত এর সোনালী ইতিহাসই জন্য রইব। জুড়ে হন সুবহানাল্লাহ। এর দায়িত্ব আল্লাহ গোটা জগৎরেই নবীর লাগি পাগল বানাই, মাত্র না মানে বাসাও গোটা জগৎরেই নবীর লাগি পাগল বানাইছে নানি। আল্লাহর হাবিব মক্কা শরীফ ঢুকার আগে আগে সাহাবা ইকরাম আজমাইনের মনের খুশি বুঝতে পারিয়া বিশেষ করে হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আগুনে জ্বলরা মানুষ সকলের মনের গতি বুঝতে পারিয়া নবীজি আগে আগে ঘোষণা দিলেইলা, এ আমার সাহাবী সকল শুনো, আল্লাহ দয়া করছেন একদিন আমি নবী কামলিওয়ালা আমার আবু বকর লইয়া এই জমিন তনে রাতের অন্ধকারে হিজরত করিয়া আমার জন্মভূমি ছাড়িয়া গেছিলাম, কিন্তু আল্লাহর বড় দয়া হয়ে গেছে, পরবর্তীকারে আলমে বড় মায়া করছে, আমার আল্লাহ আমারে বড় মায়া করছেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে আমার আল্লাহ আমারে বাদশাহীর বেশে 10,000 সাহাবীর লিয়া মক্কা শরীফ ঢুকার সুযোগ আল্লাহ দান করিলাইছে। রে আমার সাহাবী হল আমি নবী হইয়া দিলাইলাম, জীবনে আমার জন্মভূমি বাইতে গিয়া সবচেয়ে বেশি কষ্ট বেদনার খুশির দিন হইল আজকে আমার, যেটা মানুষ আমার হত্যা করতে পারি, আমার ঘরের চতুর্দিকে বেড়া দিছে, দারুণ নদত বৈঠক করিয়া 100টা উট পুরস্কার ঘোষণা করছে, এমনকি কোনো মানুষ আইয়া আমারে মারার লাগি আমার লাখ ভাইলাইছিল এমন মানুষ মিলছে, কিন্তু আমি নবীরে আল্লাহ হেফাজত করিয়া এই মক্কা তলে নিরাপদে আল্লাহ মদিনাত নেওয়াইছেন, আর আল্লাহ আমার ইসলাম জগতের রাষ্ট্রপতি মুসলিম জাহানের প্রেসিডেন্ট বানাইয়া আজকে আল্লাহ আমারে বাদশাহীর বেশে মক্কাতে নিয়ে ঢুকাইরা। এরে আমার সাহাবী হল আমি নবী এমন একটা ইতিহাস রচনা করতাম চাই কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে আমি নবী কামলিওয়ালার ইতিহাস লেখো বাংবার কোনো সুযোগ থাকতো না। আমি নবী হইলাম সবে তুমি তাই আমার কথা খান মন দিয়া শুনো, আজকে আমরা মক্কার ঢুকমু, কোন মহিলার উপরে আমরা হাত তুলতাম নাই, কোন বৃদ্ধের উপরে হাত তুলতাম নাই, কোন বাচ্চার উপরে হাত তুলতাম নাই, এমনকি খানায় কাবা শরীফের গিলাফের ভিতরে আল্লাহর ঘরের মাঝে কেউ আশ্রয় লই নিলে তার উপরে হাত তোলা যাইতো না, অর্থাৎ মারা যাইতো না। এমনকি মক্কার বড় বড় মানুষ হোক এক বেঈমান
হোক একটা কাফির কিন্তু এলাকার সম্মানী মানুষ। আবু সুফিয়ানের মতো মানুষের করো কেউ বুঝু গিয়া সম্মানী মানুষের করো জান বাঁচাইলায়, কি মানুষের উপরে নির্যাতন করা যাইতো নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, হযরতে আব্দুল্লাহ যুল বাদালাইনের মতো সাহাবী, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো আগুইলে জ্বলরা সাহাবী নবীজির এই ঘোষণা শোনার লগে লগে মমর মতো গলি গেল আর কইরা হায় রে হায়, দুনিয়ার জমিল বহুত মানুষ আইব রে, কিন্তু আমার নবী কামলিওয়ালার মতো এমন আদর্শ মানবতার নবী জমিন আর আইতা না। কিয়ামত পর্যন্ত ইতিহাস রচনা হয়ে গেল।